আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিইনি আর তোমরা আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছিলে যে ভিডিও দাও না কেন। আসলে আমি সবার কমেন্টই দেখছিলাম, পড়ছিলাম, কিন্তু সময়ের অভাবে একটু সমস্যার কারণে আমি ভিডিও মেক করতে পারিনি না। যাই হোক, এখন আমি আবার তোমাদের মাঝে ফিরে এসেছি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। আর তোমাদের জন্যই আমার আবার কামব্যাক করা ইউটিউবে। তো আজকে আমি কিছু স্বপ্নের ব্যাখ্যা বলবো, সেটা হচ্ছে পছন্দের মানুষের সাথে দ্রুত বিয়ে হওয়ার স্বপ্ন। অনেক স্বপ্নের ব্যাখ্যা আমি এর আগে বলেছি, কোন কোন স্বপ্ন দেখলে পছন্দের মানুষের সাথে দ্রুত বিয়ে হয়। আজকেও আমি কিছু ব্যতিক্রম স্বপ্নের কথা বলবো, যেটা আগে কখনো বলা হয়নি স্বপ্নের মধ্যে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো। আল্লাহ চাইলে তোমরা তোমাদের স্বপ্নের ব্যাখ্যা এই ভিডিওটাতেও পেয়ে যেতে পারো। তো ভিডিওটা স্কিপ না করে শুনতে থাকো। আর যেই সব ভাইয়া আর আপুরা তার পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছো, আর তারা যদি সব এইরকমটা দেখো যে তুমি তোমার সেই পছন্দের মানুষটার সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠছো। এরকমটাও হতে পারে যে শুধু তুমি সিঁড়ি বেয়ে উপরে উঠলে বা সিন চেঞ্জ হয়ে গেল, বা যদি তুমি এরকম দেখো যে তুমি সিঁড়ি বেয়ে ছাদের উপরে উঠলে এবং সেইখানে তোমার বিয়ের একটা ফাংশন হচ্ছে, মানে তোমাদের বিয়ে হবে সেই জায়গায়, এখানে চেয়ার টেবিল এগুলো রাখা আছে, যদি এইরকমটা দেখো তাহলে তো 100% এটা কনফার্ম যে তোমার সেই প্রিয় মানুষটার সাথেই তোমার বিয়ে হবে। কারণ চেয়ার টেবিল এগুলো দেখা কিন্তু বিয়ের সাইন, আর সেখানে তোমার পছন্দের মানুষটাও ছিল তোমার সাথে। তো শীঘ্রই তোমার দোয়া কবুল হবে এবং তোমার পছন্দের মানুষটার সাথে তোমার বিয়ে হবে। স্বপ্নে অবিবাহিতা ভাইয়া বা আপু যদি দেখো যে দরজার তালা খুলছো বা তালা দিতে দেখো, এটাও কিন্তু বিয়ের সাইন। আর এই সাইনটা যদি কোনো ডিভোর্সি আপু বা ভাইয়াও দেখে, সেটাও কিন্তু সেমই ব্যাখ্যা হবে, কারণ ডিভোর্সিরাও কিন্তু সিঙ্গেলের মতোই হয়, কারণ তাদের লাইফে আর কেউ নাই। তো তারাও যদি এই স্বপ্ন দেখে যে তারা দরজা খুলছে বা তালা খুলছে, এটাও কিন্তু তাদের বিয়ের সাইন। আর যে আপু ভাইয়া তার পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছে, সেও যদি এটা দেখে তাহলে তার প্রিয় মানুষটার সাথে তার বিয়ে হওয়ার চান্স আছে। স্বপ্নের মধ্যে যদি প্রিয় মানুষটার সাথে এক ঘরে নিজেকে থাকতে দেখো, বা এমনও হতে পারে যে তুমি তোমার প্রিয় মানুষটার সাথে এক ঘরে আছো এবং তুমি নিজেকে সাজতে দেখলে, হতে পারে তুমি কোনো একটা গহনা পরছো, যেমন গলার হার পরছো, এরকমটা যদি নিজেকে দেখো এবং সেই ঘরে তোমার প্রিয় মানুষটাও থাকে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তোমার সাথেই তোমার সেই প্রিয় মানুষটার বিয়ের ব্যবস্থা করে দিবেন খুব শীঘ্রই। স্বপ্নের মধ্যে কোনো আপু বা ভাইয়া যদি নিজেকে গাড়িতে ট্রাভেল করতে দেখে, সেটা কিন্তু মাইক্রো বা কার যে গাড়িগুলো আছে না, ওইগুলো বুঝিয়েছি আমি। ট্রেনে চড়া বা সাইকেলে চড়া, রিক্সায় চড়া, ওটা আলাদা। কিন্তু যদি মাইক্রো বা কারের মধ্যে চড়ে, বা সেই গাড়ির ড্রাইভার যদি পছন্দের মানুষটার বাবা বা মা হয়, তাহলে এটা তো 100% কনফার্ম যে সেই মানুষটার সাথেই বিয়ে হবে। এটা যদি ছেলে দেখে যে মেয়ের বাবা ড্রাইভ করছে আর সে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে, বা মেয়ে যদি দেখে যে ছেলের বাবা ড্রাইভ করছে এবং সে ছেলের বাড়িতে যাচ্ছে, যদি এইরকমটা দেখে তাহলে কিন্তু এটা 100% কনফার্ম যে তার সাথেই তার বিয়ে হবে। স্বপ্নে জুতা হারিয়ে যেতে দেখলে, বা এক পায়ে জুতা আছে আরেক পায়ে নেই, এমন হলে প্রিয় মানুষটার সাথে ব্রেকআপ হয়ে যাবে। স্বপ্নে যদি কোনো অবিবাহিতা আপু বা ভাইয়া যারা তার পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছো, তারা যদি এরকমটা দেখো যে তোমার এক পায়ে জুতা আছে আর আরেক পায়ে নেই, আর যদি তুমি জুতাটা পেয়ে যাও, তাহলে বুঝতে হবে যে সেই মানুষটা আবার ফিরে আসবে এবং আল্লাহ তোমার সাথে তার মিল রেখেছেন এবং তার সাথে তোমার বিয়ে হবে। আর যদি দেখো যে তুমি জুতাটা পাওনি বা কোনো কারণে, শুধু এটা একটা স্বপ্নের মধ্যে না, যদি বারবার তুমি এরকমটাই দেখো যে তোমার মোবাইল হারিয়ে গেছে, তোমার মোবাইলের স্ক্রিন ভাঙা, বা তোমার জুতা হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, এই ধরনের, মানে যদি তুমি হারিয়ে যেতে দেখো কিছু আর কখনো ফিরে পাচ্ছ না বা পাওনি, টাকা হারিয়ে গেল অনেক সময়, এরকমও যদি দেখো,
তাহলে এটা কিন্তু সেই প্রিয় মানুষটা কাম ব্যাক না করার একটা স্বপ্ন, যে আল্লাহ বুঝাচ্ছেন যে সে তোমার লাইফে আর কখনো ফিরে আসবে না। আর পেয়ে গেলে আলহামদুলিল্লাহ সে ফিরে আসবে এবং তোমার সাথে তার বিয়ে হবে। যারা তার পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছো, তারা যদি স্বপ্নে বাঘ বা সিংহ দেখতে পাও আর সেই সিংহটাকে দেখে তুমি ভয় পেলে, তাহলে বুঝতে হবে যে তুমি যাকে দোয়াতে চাইছো সে ভালো না, বা এমনও হতে পারে যে সেই বাঘ বা সিংহটা তোমাকে আক্রমণ করতে আসছে। তাহলে বুঝতে হবে সেটা সেই মানুষটা ভালো না। আর যদি তুমি অবিবাহিত হয়েই থাকো, মানে কারোর জন্য তুমি দোয়া করছো না কিন্তু তোমার জন্য বিয়ের প্রপোজাল আসছে, এবং তুমি ইস্তেখারা নামাজের পর যদি এরকমটা দেখলে যে বাঘ বা সিংহ তোমাকে আক্রমণ করছে বা তুমি তাকে দেখে ভয়ে পালাচ্ছ, তাহলে বুঝতে হবে যে সেই প্রপোজালেরটা যে আসছে সেই ছেলেটা ভালো না। আর যদি এইরকমটা হয় যে সেই বাঘটাকে দেখে তুমি ভয় পেলে না এবং সে তোমার কাছে এসে বসলো, তোমার কাছাকাছি থাকলো, মানে হয় না খুব ভদ্র, যে লক্ষ্মী কথা শোনে, এইরকম ধরনের যদি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে সেই প্রপোজালটা তোমার জন্য ভালো, বা তুমি যাকে দোয়াতে চাইছো সে তোমার জন্য ভালো। কারণ কি, অনেক সময় ইস্তেখারা নামাজের পরও এই ড্রিমটা আসতে পারে। যাদের এই ড্রিমটা আসছে এরকম, তারা কিন্তু পজিটিভ বা নেগেটিভ তো বুঝতেই পারলে। আর যারা প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছো এবং তার ফিরে আসার অপেক্ষা করছো এবং চাইছো যে সে তোমার কাছে উত্তম হয়ে ফিরে আসুক এবং তুমি তার উত্তম হওয়ার জন্য দোয়া করছো, তারা যদি স্বপ্নে এমনটা দেখো যে তোমরা স্বপ্নের মধ্যে কোনো কিছু ধুচ্ছো, যেমন নিজেকে কখনো চাল ধুতে দেখলে, কখনো কার্পেট ধুতে দেখলে, বা কখনো ময়লা কাপড় ধুতে দেখলে, এমনও হতে পারে যে তুমি ছাদ ঝাড়ু দিচ্ছ, এরকমটা যদি দেখো, এটা কিন্তু ভালো সাইন যে আল্লাহ তোমার সেই প্রিয় মানুষটাকে উত্তম বানিয়ে তোমার কাছে পাঠাবেন এবং ইনশাআল্লাহ তোমাদের বিয়ে হওয়ারও চান্স আছে, যদি তোমার প্রতিনিয়ত কোনো না কোনো স্বপ্নে এই জিনিসগুলো দেখতে থাকো। এমন না যে একদিনই দেখবে, যদি বারবার তোমার স্বপ্নে এরকম আসে যে তুমি কিছু না কিছু ধুচ্ছ বা ঝাড়ু দিচ্ছ, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন এবং সেই মানুষটাকে উত্তম বানিয়েই তোমার কাছে পাঠাবেন ইনশাআল্লাহ। যেই সব ভাইয়া বা আপুরা তার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছো এবং তাকে পাওয়ার যে পরীক্ষাটার মধ্য দিয়ে যাচ্ছ, তারা যদি স্বপ্নে কাদামাটি দেখতে পাও এবং কাদামাটির উপর দিয়ে যাওয়ার সময় বা হাঁটার সময় যদি তোমরা পিছলা খেয়ে পড়ে যাও, তাহলে বুঝতে হবে যে যে দুঃখ কষ্টের মধ্যে তুমি আছো বা যে পরীক্ষাটার মধ্যে তুমি পড়েছো যে সেই প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, সেইটা অ্যাকচুয়ালি হবে না, সেই কারণে তুমি পিছলা খেয়ে পড়ে গেছো। আর যদি তুমি দেখো যে তুমি খুব অনায়াসেই পার হতে পারলে সেই কাদামাটি, তাহলে বুঝতে হবে যে তোমার যে প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য তুমি দোয়া করছো সেটাতে তুমি সফল হবে এবং আল্লাহ তাআলা তোমাকে সেই প্রিয় মানুষটা দান করবেন এবং শীঘ্রই তোমাদের বিয়ে হবে। আর যদি যারা দোয়া করছো না, তারাও যদি এরকমটা দেখো যে কাদামাটিতে পড়ে গেলে এটাতে দুঃখ কষ্ট আসবে, আর কোন কারণে তুমি পরীক্ষার মধ্যে আছো সেটা তুমি ভালো জানো, যদি পড়ে যাও তাহলে সফল হবে না। আর যদি তুমি ঠিকঠাক পার হয়ে যেতে পারো, তাহলে যেই জন্যই তুমি পরীক্ষায় থাকো না কেন, সেই কাজটা কিন্তু অনায়াসেই হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাকে সফল করে দিবেন ইনশাআল্লাহ। তো এই ছিল পছন্দের মানুষটার সাথে দ্রুত বিয়ে হওয়ার স্বপ্ন। আর আমি আমার সব কয়টা ভিডিওতেই বলেছি যে সত্যি স্বপ্ন আল্লাহর তরফ থেকে আসে, আর সত্যি স্বপ্ন শুধু আল্লাহর নেক বান্দারাই দেখে, যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলার জিকির আজকার করে, হারাম থেকে দূরে থাকে, আল্লাহ তাআলা কিন্তু তাদেরই স্বপ্নের মাধ্যমে গাইড করেন এবং সত্যি স্বপ্নের মাধ্যমে গাইড করেন। লিপ্ত আছেন, নামাজ পড়েন না ঠিক মতো, কিন্তু তারা ভাবছেন যে তাদের স্বপ্নগুলো সত্যি হবে। আসলে এটা তাদের নফসের স্বপ্ন, এটা যার যারটা সেই বলতে পারে যে সে কতটুকু নামাজি বা তার মধ্যে কতটুকু ঈমান আছে বা সে কতটুকু আল্লাহকে বিশ্বাস করে। তো আজকের মতো আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি আগামী স্বপ্নগুলোতেও বলবো কি স্বপ্নে দেখলে দ্রুত বিয়ে হয়ে যায়। এটা তো হচ্ছে পছন্দের মানুষের সাথে বিয়ে হওয়ার স্বপ্ন, কিন্তু এর মধ্যেও যে দ্রুত বিয়ে হওয়ার যে কিছু স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোর কথাও আমি বলবো। তো তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।